জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। গোপালগঞ্জে এই এনসিপি কে পাঠানো হয়েছে যাতে করে সেখানে একটি গন্ডগোলের সৃষ্টি করা হয় এবং সেখানে পাঠানো হয়েছে সরকারি প্রটোকলে। বঙ্গবন্ধু সমালোচনা করেন, জাতির জনক বঙ্গবন্ধু সমালোচনা করেন, ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন। আচ্ছা, আর গোপালগঞ্জে মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে যে শেখ মুজিবের যে আপনার মাজার বা যেটা কবরস্থান সেটাকে ধ্বংস করা হবে। এটা যে বা যারা এই ঘটনার জন্ম দিয়েছে বলেছে তারা কিন্তু একটা ঝগড়া বা একটা এই ধরনের যুদ্ধ বাঁধানোর জন্যই করেছে। যে উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? গোপালগঞ্জে এনসিপির সমাবেশের পূর্বেই এনসিপি নেতাকর্মীদের কিছু উস্কানিমূলক পুষ্টির কারণেই সেখানে হামলা করেছে ছাত্রলীগ। সেখানে মুজিবের মাজার ভেঙে দেওয়া হবে এমন বক্তব্য দেওয়ায় এখন এনসিপি নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করছে রাজনৈতিক নেতাকর্মীরা। এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। এই যাত্রাটার নাম কি? জুলাই পদযাত্রা। এনসিপি জুলাই পদযাত্রা, ঠিক আছে। আর তারা কিন্তু আরো 30-29টা জেলায় বোধহয় গিয়েছে, খুব সুন্দরভাবেই আমরা দেখেছি। কোথাও কোথাও একটু হইচই হয়েছে, বাট হয়েছে ঠিকঠাক মতোই। সেই জায়গায় এইখানে গোপালগঞ্জ যাওয়াতে মার্চ টু গোপালগঞ্জ জিনিসটা কিন্তু ভিন্নতর অর্থবহ করে। এরকম যে শেখ মুজিবের কবর অ্যাটাক হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু বাজার কিন্তু এই ধরনের কথা বলছিল। তো সেই জায়গায় কিন্তু তারাও কিন্তু ফেরোসাস হয়ে গেছে বা তাদের ওইখানে যাওয়া। আমি আবারও বলছি এই কথাটা যে সরকারের উচিত ছিল তাদেরকে আইনের আওতায় আনা। এনসিপি নেতাকর্মীরা জানত গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি, তারপরও তারা ক্ষমতার জোর খাটিয়ে সেখানে সমাবেশ সহ বঙ্গবন্ধুর কবরস্থান নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় সেখানকার আওয়ামী লীগরা খেপেছে। এরকমই মন্তব্য করেছে এবার রাজনীতিবিদ মাসুদ কামাল। যে ঠিক আছে, আমি মানলাম যে গত 17 বছর শেখ হাসিনা এই দেশে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, তারা আপনি সমালোচনা করেন, কিন্তু তারা যেভাবে অযাচিত ভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন, জাতির জনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন, যেভাবে অপ্রয়োজনীয়, এটা প্রাসঙ্গিক না, তবুও করছেন। তো এটা ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন। আচ্ছা, আর গোপালগঞ্জে মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে, ভাই এটা বাস্তবতা না। তারা এটা জানে, তারা জানে না তা না, তারা জানে, তারা জেনে শুনে করছে, কারণ এটা কেওয়াল বাজানোর মূল লক্ষ্য। এবং তারা যে কারণে গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফিল হয়েছে। মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, 3-4 জন দেখলাম আহত হয়েছে, গুলি খাইছে, ওখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে, ওখানে 144 ধারা জারি হয়েছে। তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন? স্বাভাবিক না। গত 11 মাসে অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এনসিপি নেতাকর্মীরা। যেসব বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। আমরা সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগ ধরেন, জেলে ভরেন, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। 11 মাসে এই সরকারের একমাত্র অর্জন আওয়ামী লীগকে পুনর্গঠন করা এবং পুনর্বাসন করা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন ছাড়া আর কোন দৃশ্যমান সংস্কার অগ্রগতি আমরা চোখে দেখছি না। অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে এনসিপি নেতাকর্মীরা যেরকম বিশৃঙ্খলা করছে এই নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসে। বলেছেন মুজিববাদী কর্মসূচনা বলেছে, অনেক জায়গায় বলা, আর ওই জায়গায় বলা এক ধরনের একদম স্পষ্ট চ্যালেঞ্জ এবং উস্কানি। কিন্তু আজকে কি হলো? আজকে তারা পুলিশের শেল্টার নিতে হয়, সেনাবাহিনীর শেল্টার নিতে হয়, র্যাবের শেল্টার নিতে হয়, এত সরকারের শেল্টার নিতে হয়। সরকারের 2 জন মন্ত্রী ওয়াজ করছে পুলিশের কার্যালয়ে বসে, কিভাবে কি হচ্ছে নজরদারি করছে এবং নির্দেশ দিচ্ছে। তার মানে কি পুরো রাষ্ট্র মেশিনারিজ কে তারা ব্যবহার করে একটা সমাবেশ করতে যাচ্ছে এটাতে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, সরকারের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে মায়া কান্না করা হচ্ছে যে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু 4 জন লোক যে মারা গেল, একটা টু শব্দ নাই। তারা কি কুকুর বিড়াল? তারা যেই জায়গারই হোক, যেই দেশেরই হোক, যেই এলাকারই হোক, তারা তো মানুষ। তাদের জন্য কোনো একটা লাইন আছে সরকারের তরফ থেকে? নাই। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে এনসিপি সরকারের ছত্র ছায়ায় থেকেই শুধুমাত্র রাজনীতি করবে। 32 নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করেছে। এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে, তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না। মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বার বেড়েছে এই ছেলেগুলোর, যে তারা সত্যি ভাবছে যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমতুল্য হয়ে গেছে। কাজে তাদের বিজয় উৎসবের দিন 16ই জুলাই তাদের গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হতে হবে
হবে আর বঙ্গবন্ধুর কবর নিশ্চিহ্ন করে তারা বাংলার মাটিতে বিজয় ঘোষণা করবে। এমন ধাওয়া খেয়েছেন যে এসপি অফিসে গিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে লুকিয়ে রয়েছেন, আর সেখান থেকে কিভাবে বের হবেন তার ছক খাটতে হচ্ছে তাদেরকে এখন এই বাংলার মাটিতে বসে, যেই বাংলা নাকি তারা 2024 সালের 5ই আগস্টের পর নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে এমন দাবি গোপালগঞ্জবাসী কিংবা কোনো আওয়ামী লীগ নেতা কখনো করেন নাই, কিন্তু এই কয়েকজন পাকা নেতা, পাকনা পোলাপাইন যারা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি চালাচ্ছেন, ক্ষমতার দাপটে তারা এমন অন্ধ হয়েছেন গত আগস্টের পর থেকে, আর যেমন ইচ্ছা যা ইচ্ছা সারা দেশ জুড়ে করতে করতে তাদের এমন মতিবুকে তারা কি কি আলোচনা করছে তা দেখে বা তা আঁচ করে তাদের নেতাকর্মীদেরকে তারা গোপালগঞ্জে কি জানাচ্ছে এসব বুঝে নিয়ে আওয়ামী লীগ পন্থী বিভিন্ন ব্যক্তিরাও বলা শুরু করলেন যে এনসিপির একটা লক্ষ্য হচ্ছে মার্চ টু গোপালগঞ্জে আবু সাইদের মৃত্যুর দিবসে 16ই জুলাই গোপালগঞ্জ দখল করে নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কবরটা ভাঙবে। মানে 32 নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করেছে। এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না। মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বার বেড়েছে। এই গত আগস্ট থেকে কয়েক দফায় বিশেষ সামরিক অভিযান চলেছে, বিশেষ পুলিশি অভিযান চলেছে এবং নেতাকর্মীদের পরিবারের নারী সদস্য পর্যন্ত অনেক বাড়িতে আর নাই। কাজেই ভুলেও ভাববেন না এরা গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী লীগ সমর্থক হিসেবে আপনি এদেরকে চিহ্নিত করতে পারেন, কিংবা আমি মনে করি একটা বিরাট অংশ হয়তোবা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি ত্যক্ত বিরক্ত জনসাধারণের অংশ, যারা মাটিটা গোপালগঞ্জের হওয়ায় হয়তো সাহস পেয়েছেন। তারা কি করলেন, সেই সাধারণ মানুষ গাছ কেটে ব্যারিকেড তৈরি করলেন হাইওয়েতে এবং তার মানে ওই গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়ে দিয়েছেন তারা, এবং তারা বলেছেন বাংলাদেশের সব জনগণকে সেখানে চলে আসতে। কিন্তু তাদের স্লোগান ছাপিয়ে যে তাদের বিরোধী পক্ষের স্লোগান এমনকি তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে এটুকু বোঝার রাজনৈতিক প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনা কিচ্ছু নাই এই পোলাপাইনের। এই পোলাপাইন তো ধরেন এই আগস্ট মাস সার্জিস ভেবেছেন ডাক দেবেন তারা আর সাথে সাথে লাখ লাখ জনতা তাদের পেছনে চলে আসবে, কিন্তু ঘটনা তা ঘটে নাই। এনসিপি জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি সমন্বয়ক, তিনি খুব মাইন্ড করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন পুলিশ সেনাবাহিনী আমাদেরকে বলেছিল সব রেডি আছে, অথচ আমরা সমাবেশ করার পর সমাবেশ পণ্ড হয়ে গেল। তাহলে তারা কি রেডি রাখলো? কথা খুবই সত্যি। সারা বাংলাদেশে তারা জুলাই পদযাত্রা করছেন, এখানে সমাবেশ ওখানে সমাবেশ, যা ইচ্ছা তাই করছেন, ভাঙচুর করছেন, লুটপাট করছেন। গত আগস্ট থেকে পুলিশ সেনাবাহিনী তো তাদের জন্য প্রস্তুত রেখেছে পুরো মঞ্চ, মানে ভাঙচুর লুটপাটের জন্য 2 লাইন বক্তৃতা দেওয়ার জন্য। কেন গোপাবে? পুলিশের গাড়িতে আগুন দিতে হবে, পুলিশের থানায় আগুন দিয়ে দিতে হবে এবং কেউ কোথাও বাঁচার পথ পাবে না। এর মধ্যে নাকি কয়েকজন গুলিতে নিহত আহত অবস্থায় হাসপাতালে গেছেন। কারা গুলি চালিয়েছে এই খবরটিও কিন্তু জানা খুব জরুরি। সরকার পুলিশের অস্ত্র নিয়ে নিয়েছে, পুলিশকে বলেছে কোনো অবস্থায়